এই সর সর সর, আর কতদিন এভাবে চলবে বলতো? বলি, সংসারের সব কাজ একা পুরুষের পক্ষে সম্ভব কখনো? হ্যাঁ, এবার একটা বিয়ে কর বাবা। আরে পিসি, বিয়ে তো করতেই চাই, কিন্তু আমার মতো গরিবকে কে পাত্রী দেবে বলো তো? তোর ওই এক কথা, গরিব যেন আর কেউ হয় না। নে নে, এবার রান্না চাপা। হ্যাঁ, আরে এই গাছটার জন্য বাছুরটা তার মার কাছে যেতে পারছে না। অমলদা, কি করছো? বাড়ি চলো, ঝড়ে যে মাথায় গাছ ভেঙে পড়বে। যা যা। অমল, তুমি বড় ভালো মানুষ। নিজের বিপদ তোয়াক্কা না করে সন্তানকে মায়ের কাছে ফিরিয়ে দিলে। তাই তুমি যদি কখনো বিপদে পড়ো, আমি তোমাকে একবার সাহায্য করব। ধন্যবাদ ঝড়ের দেবতা। উফ, পেটে যেন ছুঁচো দৌড়চ্ছে। একটা বাতাসাও নেই যে জল খেয়ে খাবো। না, এইভাবে চলে না, কিছু একটা জোগাড় করতেই হবে। এ হে 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 হে, মাছটা কোনোভাবে জল থেকে উঠে এসেছে রে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, লাফাস না বাবা, বেঁচে যাবি, দাঁড়া। যা। অমল, তুমি বড় ভালো মানুষ। নিজের খিদেকে উপেক্ষা করে মাছটাকে বাঁচালে। তাই তুমি যদি কখনো বিপদে পড়ো, আমি তোমাকে একবার সাহায্য করব। হ্যাঁ, সবাই তো বলে আমাকে বিপদে সাহায্য করবে, কিন্তু আমি যা চাই পাই কই? কি চাও তুমি? একজন জীবন সঙ্গিনী, যার সঙ্গে আমি আমার সুখ দুঃখ সব ভাগ করে নেব, গল্প করব। আছে আছে, সে আছে। উত্তরের জঙ্গলে এক গুহায় সে বন্দিনী। তাকে তুমি উদ্ধার করো, সে তোমারই অপেক্ষায় রয়েছে। আমার অপেক্ষায়? হ্যাঁ হ্যাঁ, যাও, তাকে উদ্ধার করে বিবাহ করো। উত্তরের জঙ্গলে গুহায় বন্দিনী, আমি তাকে উদ্ধার করব, কিন্তু কি করে করব? না, কিন্তু করতে তো হবেই। দেবতা যখন নির্দেশ দিয়েছেন, আমি সেখানে যাবই, যদি তাকে পাই। বাপরে, কি গভীর জঙ্গল! এই গভীর জঙ্গলের মধ্যে কোথায়, কোন গুহায় সেই সুন্দরী কন্যা আছে, আমি জানবো কি করে? ওরে বাবারে, না না না, কারোর ক্ষতি করা যাবে না, পাশ কাটিয়ে যেতে হবে। ওরা তো ওদের জায়গাতেই আছে না, আমি এসেছি ওদের জঙ্গলে। আমি ওদের কোনো ক্ষতি না করলে ওরাও নিশ্চয়ই আমার কোনো ক্ষতি করবে না। আরে, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি গো, আমাকে পথ ছেড়ে দাও। একটা পাহাড় মনে হচ্ছে না? হ্যাঁ, নিশ্চয়ই ওখানেই আছে। পাহাড় যখন আছে, তখন গুহাও থাকবে, অন্তত থাকতে তো পারে। এই তো মনে হচ্ছে এই সেই গুহা। তার মানে এখানেই আছে সেই কন্যে। হ্যাঁ, কে আছো ভেতরে? কে আছো? মানুষ মানুষ কি তো দানব! শোনো, আমাকে মেরো না, ছেড়ে দাও। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি গো। ধন্যবাদ ঝড়ের দেবতা,
আজ আপনি না থাকলে ওই ওই দৈত্য আমাকে মেরে ফেলতো। কিন্তু কিন্তু আমাকে যে তাকে উদ্ধার করতেই হবে। দেবতা বলেছেন সে যে আমারই অপেক্ষায়। কিন্তু কিভাবে কিভাবে? আমার কর্তব্য আমাকে করতেই হবে। জানি না দেবতার কথা মতো সে আমার যোগ্য কিনা বা আমি তার যোগ্য কিনা, কিন্তু সে বন্দিনী। যদিও আমি তাকে দেখিনি, তবুও তাকে উদ্ধার আমাকে করতেই হবে। আজ যে করেই হোক আমাকে গুহার ভেতরে ঢুকতেই হবে। তুই তুই আবার রোজ রোজ তুই আমাকে ফাঁকি দিচ্ছিস। আজ আর নয়। হে জলের দেবতা, আমাকে কোথায় ভাসিয়ে নিয়ে যাচ্ছ? আমাকে যে উদ্ধার করতেই হবে সেই নারীকে। কোথায় নিয়ে যাচ্ছ আমায়? ধন্যবাদ তোমাকেও, কিন্তু আজ আমি আর ফিরে যাব না, কিছুতেই না। এখান থেকেই আমি ওই জঙ্গলে ঢুকবো। আজ আর আমাকে সাহায্য করবার কেউ নেই, তবু আমি যাবই। জলের দেবতা আর ঝড়ের দেবতা আমাকে একবার করে বিপদের হাত থেকে বাঁচিয়েছেন, একবার করে রক্ষা করেছেন আমাকে, আর করবেন না। এইবার যা হয় হবে, তবুও আমাকে সেখানে যেতেই হবে। একজন নারী বন্দিনী, আর সে যে আমারই অপেক্ষায়। হায় রে, তুই জলের কাছে থেকেও জল পাস না রে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কাছেই জল, কিন্তু জলটা আনবো কিসে? না, আরো জল লাগবে। মাটি একেবারে শুকিয়ে গেছে। বাহ বাহ বাহ, বড় হ বড় হ, আরো বড় হ। সবুজে সবুজে ভরিয়ে দে জগৎ। এদিকের জঙ্গলটা তো দেখছি আরো গভীর, কেমন যেন গা ছমছম করছে। করুক করুক, তবু আমাকে সেই গুহার সামনে যেতেই হবে। আরে থাক আমার কোলে, চুপটি করে থাক এখন। হ্যাঁ, কেমন? আরে ডানাটা আগে শক্ত কর, তারপর তো উড়বি আকাশে। এবার বড় ক্লান্ত লাগছে, আর আজকে আমাকে দৈত্য হয়তো চিবিয়েই খেয়ে নেবে। বাঁচাবার তো কেউ নেই, তবু আমাকে শেষটুকু দিয়ে চেষ্টা করতে হবে। মাগো, ও মাগো, এটা কি? খরগোশ! আমিও যে কি ভীতু একটা, নিজেই ভয়ে আধমরা। আমি নাকি আবার একজন নারীকে উদ্ধার করব? তুই কি দেখছিস? যা যা, পালা পালা পালা, যা। খাবো খাবো খাবো। দেখো, তুমি যাই করো, আমি আজ ভিতরে ঢুকবই। খেয়ে নেবে? নাও নাও। দানো, শান্ত হও, ঘুমিয়ে পড়ো। এই পৃথিবীতে যে সকলের যত্ন নেয় তাকে আঘাত করো না। শান্ত হও, ঘুমিয়ে পড়ো। এই পৃথিবীতে যে ভালোবাসে তাকে আঘাত করো না। দানো, শান্ত হও, ঘুমিয়ে পড়ো। এই পৃথিবীতে যে ক্ষমা করতে পারে তাকে আঘাত করো না। হ্যাঁ, কি হলো? দৈত্য তো কিছু করলো না, তার মানে? সবই প্রকৃতির খেলা।
তুমি প্রকৃতিকে জয় করেছো, তাই তো তুমি সুন্দর। কি করে? তুমি শান্তি এনেছো, যত্ন নিয়ে ভালোবাসা দিয়ে ক্ষমা করেছো। আমি তোমাকে বিবাহ করতে চাই, আমাকে গ্রহণ করো।